এজন্য একটা হাদিস রয়েছে, নাম হলো হাদিসে জিবরাইল। যে হাদিসের মধ্যে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর পয়গম্বরকে ঈমান সম্পর্কে প্রশ্ন করেছেন, ইসলাম সম্পর্কে প্রশ্ন করেছেন, ইহসান সম্পর্কে প্রশ্ন করেছেন। হাদিসটা বিভিন্ন হাদিসের গ্রন্থে উল্লেখ রয়েছে। হাদিসটা বর্ণনা করেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এখন আল্লাহর পয়গম্বরের সামনে বসা রয়েছি। ইসতালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াবি শাদীদু সাওয়াদিস শারি। হঠাৎ এক আগন্তুক আমাদের সামনে আত্মপ্রকাশ করলো। এক লোক আমাদের সামনে আসলো, যার শরীরের পোশাকগুলো ধবধবে সাদা এবং মাথার কেশগুলো, মাথার চুলগুলো কুচকুচে কালো। লা ইউরা আলাইহি আসারুস সাফরি, যে দীর্ঘপথ ভ্রমণ করে এসেছে এমন কোনো কিছু মনে হয় না, মনে হলো স্বচ্ছ ঘর থেকে বের হয়ে এসেছে। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মতে কেউ লোকটাকে চিনেও না। এলাকার লোক হলে, গ্রামের লোক হলে কেউ না কেউ তাকে চিনত, কিন্তু আমাদের মধ্যে যারা উপবিষ্ট আছেন, যারা উপস্থিত আছেন, কেউই লোকটাকে চিনে না। এমন একটা অপরিচিত লোক আল্লাহর পয়গম্বরের সামনে আগমন করল। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি আল্লাহর পয়গম্বরের সামনে লোকটি এসে বসে পড়ল। ফাস্তাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নিজের হাঁটুকে আল্লাহর পয়গম্বরের হাঁটুর সাথে মিলায়ে বসলো। এবং নিজের দুই হাতকে দুই উরুর উপর রাখলো, রেখে আল্লাহর পয়গম্বরকে ডেকে বলে, ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ, ইসলাম কাকে বলা হয়? ইসলামের পরিচয় কি? ইসলাম সম্পর্কে আমাকে বলেন। প্রতি উত্তরে আল্লাহর পয়গম্বর বললেন, ক্বালা আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হয়েছে এক নম্বর একথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। দুই নম্বরে তুকিমাস সালাহ, সালাত কায়েম করা। তিন নম্বরে তুতিয়াজ যাকাত, যাকাত ও সম্পদের যাকাত প্রদান করা। চার নম্বর তাসাউম রমাদান, রমজানে রোজা রাখা। পাঁচ নম্বর তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, যদি তোমার বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য থাকে তাহলে বাইতুল্লাহর হজ করা। সুবহানাল্লাহ। এগুলো হলো ইসলাম। এক নম্বর একতা সত্য প্রদান করা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। দুই নম্বর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল। দুই নম্বর সালাত কায়েম করা। তিন নম্বর যাকাত দেওয়া। চার নম্বর রমজানে রোজা রাখা। পাঁচ নম্বর সামর্থ্য হলে বাইতুল্লাহর হজ করা। আল্লাহ নবী যখন উত্তর দিলেন, ক্বালা সাদাকতা, লোকটি বলল, আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা আশ্চর্য হয়ে গেলাম যে লোকটা আল্লাহর পয়গম্বরকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করল, আল্লাহ নবী তার উত্তর দিয়েছেন। উত্তর শুনে আল্লাহ নবীকে বলে, আপনি সত্য বলেছেন। এজন্য আমরা আশ্চর্য হলাম, আল্লাহ নবী সত্য বলেছেন কিনা এটা তিনি কি জানলেন কিভাবে? নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে, কোন ঘটনা পেশ। কিন্তু আল্লাহ নবীর সামনে তো কিছু বলতে পারেন। আবার লোকটি আল্লাহ পয়গম্বর প্রশ্ন করলো, আখবিরনি আনিল ঈমান। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কাকে বলা হয়? ঈমানের পরিচয় কি? আমাকে ঈমান সম্পর্কে বলেন। আল্লাহ নবী উত্তর দিলেন, ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হয়েছে এক নম্বর আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, আন তুমিনা বিল্লাহ, আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী হওয়া। দুই নম্বর ওয়া মালাইকাতিহি,
মালাইকাতি, আল্লাহর সকল ফেরেশতা কুলের প্রতি ঈমান আনা। 3 নম্বর, আল্লাহ কর্তৃক যত আসমানি কিতাব নাযিল হয়েছে সমস্ত আসমানি কিতাবের প্রতি ঈমান আনয়ন করা। 4 নম্বর, আল্লাহ কর্তৃক যত রাসূল প্রেরিত হয়েছেন আদম ইসলাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান রাখা। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান আনয়ন করা। ওয়া আন তুমিনা, এবং ঈমান আনয়ন করা ভালো মন্দ যা কিছু হয় সব কার পক্ষ থেকে হয়। আরো জোরে বলেন না, কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। এটাকে বলা হয় ঈমান। এই ঈমান, ঈমানের এই যে বিষয়গুলো আছে কোরআনের বিভিন্ন আয়াতে বিক্ষিপ্ত আকারে দেওয়া আছে, হাদিসের বিভিন্ন হাদিসে বিক্ষিপ্ত আকার দেওয়া আছে। উলামায়ে কেরাম, উম্মতের এই উলামায়ে কেরাম বড় মেহনত করে এগুলো গবেষণা করে তারা ঈমানের এই বিষয়গুলোকে একটা শব্দের মধ্যে, একটা কালিমার মধ্যে তারা এগুলোকে একত্র করে দিয়েছে। যেই কালিমাটাকে বলা হয় কালিমায়ে, যেটাকে বলা হয় ঈমানে মুফাসসাল। কি বলা হয়? ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসাল কোরআনের আয়াত না, এটা উলামায়ে কেরাম ঈমানের এই বিষয়গুলো, যে বিশ্বাস স্থাপন করবে সে ঈমানদার হবে, এই বিষয়গুলোকে একটা কালিমার মধ্যে স্থাপন করেছেন, নিয়ে এসেছেন। এই জন্য এটাকে বলে ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসাল অর্থ হচ্ছে ঈমানের বিস্তারিত বিবরণ। যে কালিমার মধ্যে ঈমানের বিস্তারিত বিবরণ আছে তাকে বলা হয় কি? ঈমানে মুফাসসাল। এই ঈমানে মুফাসসাল আগের যুগে প্রত্যেক মুসলমান, চাই সে শিক্ষিত হোক চাই সে অশিক্ষিত হোক, ছোট বড় সবার ঈমানে মুফাসসাল মুখস্থ ছিল। কিন্তু এখন 100-র মধ্যে 95% মুসলমান ঈমানে মুফাসসাল জানে না। না জানার কারণ কি? আগের সময় দেখতাম যখন সকাল হতো, সকাল হওয়ার পরে ফজর নামাজ পড়ে আমাদের প্রত্যেক মুসলমানের সন্তানরা ঈমান শেখার জন্য, কোরআন এবং সুন্নাহ শেখার জন্য তারা মক্তবে চলে যেত। মক্তবে 8টা সাড়ে 8টা পর্যন্ত পড়তো, সেখানে ঈমান শিখতো, কোরআন শিখতো। 8টা সাড়ে 8টায় ছুটি হয়ে যেত। এরপরে আবার স্কুল থাকতো 9টায়, 9টার পরে স্কুল। বাসায় এসে খাবার খেয়ে গোসল করে পূত পবিত্র হয়ে তারা আবার স্কুলে যেত, আবার স্কুলের পড়াশোনা করত। তাহলে মাদ্রাসার এই যে আপনার মক্তবের পড়াগুলো স্কুলে পড়ার ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটতো? আরো জোরে বলেন না, কোনো ব্যাঘাত ঘটতো? এরকম মানে মাদ্রাসার মক্তবে পড়ালে স্কুলে যাইতে পারতো না, বা স্কুলে যাইলে মাদ্রাসা যাইতে পারতো না, এমন একটা ব্যবস্থা ছিল। আমরা হয়ে পড়েছি। ফজরের পরে মক্তবে চলে যেতাম, মক্তবে পড়ার পরে 8টা সাড়ে 8টা ছুটি হইতো, এরপরে 9টা বা সাড়ে 9টা আবার স্কুলে চলে যেতাম। এভাবে পড়েছি। যার কারণে ওই সময় প্রতিটা মুসলমানের সন্তানরা ঈমানে মুফাসসাল কাকে বলা হয়, ঈমানে মুজমাল কাকে বলা হয়, কালিমা তাইয়্যিবা কাকে বলা হয়, কালিমা শাহাদাত কাকে বলা হয়, এগুলো প্রতিটা মুসলমান সন্তানরা জানতো। কোনটা যে ব্যাঘাত হয় নাই। কিন্তু এই কয়েক বছরের মধ্যে আপনার চক্রান্ত করে বেঈমানের দোষরা চক্রান্ত করে মক্তবে যায় যাতে করে আমাদের সন্তান ঈমান শিখতে না পারে, কোরআন শিখতে না পারে। এই জন্য মক্তবের ওই সময়গুলোতে তারা কিন্ডারগার্টেন খুলছে, তারা স্কুল খুলছে। এখন দেখা যায় বাবা মা মক্তবে দিবে তখন সন্তানকে ফজরের পরেই আগে থেকেই প্রস্তুত হয়। ফজরের পরে সন্তানকে হাতে ধরে ভেট নিয়ে কিন্ডারগার্টেনে চলে যায়, স্কুলে চলে যায়। আর ওই স্কুলে কিন্ডারগার্টেনে ঈমান শিখার কোনো ব্যবস্থা নাই, কোরআন শিখার কোনো ব্যবস্থা নাই। যার কারণে 15-20 বছরের ব্যবধানে এখন 100% মুসলমানের মধ্যে 95% মুসলমান ঈমানে মুজমাল জানে না, ঈমানে মুফাসসাল জানে না। ঠিক কিনা জোরে বলেন না? ঈমানে মুজমাল জানে না। উলামায়ে কেরাম মেহনত করে আমাদেরকে এই ঈমানের বিষয়গুলো একত্র করে দিয়েছে। ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান আনয়ন করা আল্লাহর প্রতি, ঈমান আনয়ন করা তার ফেরেশতা কুলের প্রতি,
ঈমান আনয়ন করা তার প্রেরিত সকল নবী রাসূলদের প্রতি, ঈমান আনয়ন করা তার নাযিলকৃত সমস্ত আসমানী কিতাবের প্রতি, ঈমান আনয়ন করা পরকালের প্রতি, ঈমান আনয়ন করা পুনরুত্থানের প্রতি। মানুষ মারা যাওয়ার পর আবার আল্লাহ তাআলা কবরে মানুষকে উঠাবেন, কবরে জীবিত করবেন, এরপর মানুষের হিসাব নিকাশ হবে, কারোর জন্য জান্নাত হবে, কারোর জন্য জাহান্নাম হবে। সহজ ভাবে এই মানে মুখস্থ করলে, বিশ্বাস করলে ইমানদার হয়ে যেত। এই সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন কারা? ওলামায়ে কেরাম। কারা করছেন? ওলামায়ে কেরাম। এই জন্য দিন শিখতে হলে, দিন জানতে হলে, দিন বুঝতে হলে কাদের কাছে যাইতে হবে? আরো জোরে বলেন, ওলামায়ে কেরামের কাছে যাইতে হবে। ওলামায়ে কেরাম ছাড়া ঈমান রক্ষা করা সম্ভব নয়। বর্তমান যে ফিতনা ফাসাদ বের হয়েছে, এই ফিতনার যুগে কোন ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরামের সংস্পর্শে থাকা ছাড়া আপনার ঈমানের উপর আপনি টিকে থাকতে পারবেন না। কষ্ট হয়ে যাবে ঈমানের উপর টিকে থাকতে। কারণ চতুর্মুখী ঈমান চোর এর আত্মপ্রকাশ ঘটেছে। ঈমান চোররা আমাদের ঈমান চুরি করার জন্য বিভিন্ন ভাবে চক্রান্ত করছে। একদিকে খ্রিস্টান মিশনারিরা চক্রান্ত করছে বিভিন্ন ভাবে আমাদের ঈমান চুরি করে নেওয়ার জন্য, একদিকে কাদিয়ানীরা চক্রান্ত করছে আমাদের ঈমানকে চুরি করে নেওয়ার জন্য, বিভিন্ন ভাবে বাতিলপন্থীরা চেষ্টা করছে আমাদের ঈমানকে চুরি করার জন্য। এই জন্য এই ঈমানের চোরের এত আত্মপ্রকাশ ঘটেছে। এই সময় যদি আমরা হক্কানি ওলামায়ে কেরামের সংস্পর্শে না থাকি, তাদের পরামর্শ নিয়ে না চলি, তো আমাদের ঈমান কখন চলে যাবে আমরা নিজেও টের পাবো। কথা ঠিক কিনা? তাহলে ঈমান, জিবরাইল ইসলাম রাসূল কারীম ইসলামকে আগন্তুক প্রশ্ন করলেন, ঈমান কাকে বলা হয়? আল্লাহ নবী ঈমানের পরিচয় দিলেন। তিনি বললেন, সাদাক্তা, আপনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার ৩ নম্বর প্রশ্ন করলেন, ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহসান কাকে বলা হয়? ইহসান সম্পর্কে আমাকে অবগত করেন। আল্লাহর পয়গম্বর বলেন, ইহসান হয়েছে ক্বালা আনতা বিদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহর ইবাদত করা, এমন ভাবে আল্লাহর গোলামি করা যেন তুমি স্বয়ং আল্লাহকে দেখতেছ। এমন মনোভাব নিয়ে নামাজ পড়া, এমন মনোভাব নিয়ে ইবাদত করা যে আমি আল্লাহকে স্বয়ং দেখতে আসি। আর যদি এটা সম্ভব না হয়, তাহলে এতটুকু ধারণা আর ইয়াকিন মনের মধ্যে রেখে ইবাদত করতে হবে যে আমি আল্লাহকে না দেখতেছি, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন। আল্লাহ দেখেন কিনা? আরো জোরে বলেন, আল্লাহ দেখেন। যদি নামাজ পড়ি, নামাজের সময় আল্লাহ দেখেন কিনা? যদি এমন মনোভাব থাকে, তাহলে ওই যে আপনার মুরগির মতো, মুরগি যখন ঠুকুর মারে, একদম মুসলিম আছে ঠুকুর মেরে নামাজ পড়ে, কি রুকু করে, কি সেজদা করে, কি কিয়াম করে, কোনো আগামাতা নেই। মুরগি যখন ঠুকুর দিয়ে আপনার ধান খায়, চাল খায়, একদম মুসলিম আছে এরকম ঠুকুর মেরে তার সেজদা করে, ঠুকুর মেরে তার রুকু করে, 1 মিনিটে 4 রেখাত নামাজ শেষ করে ফেলে। তার মানে তার মধ্যে ওরকম মনোভাব নাই যে তার এই নামাজটা আল্লাহ দেখতে আছেন, আল্লাহ তার রুকু দেখতেছেন, সেজদা দেখতে আছেন, কিয়াম দেখতে আছেন, আল্লাহ তার নামাজের অবস্থাটা দেখতে আছেন, আল্লাহর দৃষ্টির অনুপ্রেশে হচ্ছে না। এরকম মনোভাব নিয়ে সে নামাজ পড়ছে না। যদি এরকম মনোভাব দিয়ে নামাজ পড়ো, তাহলে মুরগির ঠুকুর মারকে নামাজ সে পড়তো না। ঠিক কিনা জোরে বলে? তাহলে এভাবে ইবাদত করা, এটাকে বলা ইহসান। 4 নম্বর প্রশ্ন করল, ফাআখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে কিছু বলেন, কিয়ামত কাকে বলে? ক্বালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, আপনি যাকে প্রশ্ন করেছেন, যাকে প্রশ্ন করা হয়েছে, তথা আমি পয়গম্বরকে আপনি প্রশ্ন করেছেন, আমি পয়গম্বর আপনার থেকে বেশি কিয়ামত সম্পর্কে জানি না। কারণ কিয়ামত কখন হবে, কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে, কোন নবী রাসূলের কাছে কিয়ামতের ইলম নাই। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, আপনার থেকে বেশি আমি পয়গম্বর কিয়ামত সম্পর্কে জানি না। ক্বালা ফাআখবিরনি আন আমারাতিহা। এবার লোকটি ডেকে বলে, ও পয়গম্বর, তাহলে কিয়ামতের কিছু নিদর্শন বলে দেন। ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল খুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই
ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে বাদীরা মনিবকে প্রসব করবে। দেশের বড় বড় রাজা বাদশা নিম্ন শ্রেণীর হবে, নিম্ন পরিবারের হবে, তার মা পরের বাড়িতে কাজ করেছে, এমন বাদীর সন্তান ক্ষমতা পাবে, ক্ষমতা পেয়ে ক্ষমতার মস্তকে বসে মানুষের উপর ক্ষমতা চালাবে। এবং আপনি দেখবেন যাদের পরনে জুতা ছিল না, যাদের গায়ে পোশাক ছিল না, জুতা পরার জন্য জুতা কেনার সামর্থ্য যাদের ছিল না, পোশাক পরার জন্য পোশাক কেনার মতো সামর্থ্য যাদের ছিল না, যারা ছাগলের রাখাল ছিল, ওটের রাখাল ছিল, এরকম নিম্ন শ্রেণীর লোক ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বড় বড় অট্টালিকা বানাবে, বড় বড় বিল্ডিং বানাবে, আর প্রতিযোগী হবে কে কত উঁচা বিল্ডিং বানাতে পারে, কে কত কয়টা বিল্ডিং এর মালিক হতে পারে। তারা একে অপরের সাথে প্রতিযোগী হবে। এটা হলো কিয়ামতের আলামত। বলেন তো দেখি এই অবস্থা হয়েছে কিনা এখন? হয়েছে? হ্যাঁ, কিয়ামতের পূর্বে ঘটবে, আল্লাহ বলে গেছে। এবার ওই লোকটা প্রশ্ন করার পরে লোকটা চলে গেল। সাহাবায়ে কেরাম জানেন না লোকটা কে। এভাবে আল্লাহর পয়গম্বরের কাছে আসলো, বসলো, প্রশ্ন করলো, আবার সত্যায়ন করলো লোকটা কে। সাহাবায়ে কেরামের মধ্যে কৌতূহল জাগলো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি কি জানো এই লোকটা কে? ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন লোকটাকে, আমরা তো চিনি না তাকে, তাকে জীবনে দেখিও নাই। আল্লাহ নাম ফাইন্নাহু জিবরাইল, জিবরিল, ফাইন্নাহু জিবরিল আতাকুম ওয়ালিমুকুম দীনাকুম। আর এই লোকটা হলো জিবরিল আলাইহিস সালাম, তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আগমন করেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিবরিলকে দেখছে মানুষের ভেষ ধরে এসে। তাহলে দ্বীন শিক্ষা দিয়েছে। এই দিনের মধ্যে দ্বীন শিক্ষার মধ্যে ঈমান শিক্ষা ছিল কিনা? ঈমান শিক্ষা ছিল। জিবরাইল এসে আল্লাহর নবীকে ঈমান শিক্ষা দিয়েছেন, ঈমান সম্পর্কে প্রশ্ন করেছেন। কিন্তু আমি আপনি ওই ঈমান জানার, ঈমান শিখার এরকম প্রথমেই মনে করি না। অথচ ঈমান না জানার কারণে, না শিখার কারণে ঈমান এত দুর্বল। ছোট থেকে ছোট বিষয়ের ক্ষেত্রে ঈমানকে ছেড়ে দেয়, ছোট ছোট বিষয়ের ক্ষেত্রে ঈমানকে ছেড়ে দেয়। কখন ঈমান চলে যায় বলা যায় না। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের সূরা তাওবা 24 আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলেন, হে নবী বলে দেন, যদি তোমাদের কাছে তোমাদের বাবা মা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের পরিবার পরিজনের লোক, তোমাদের ওই সম্পদ, যে সম্পদ তোমরা অর্জন করেছ, তোমাদের ওই ব্যবসা, বিশাল বড় ব্যবসা, যে ব্যবসার মধ্যে লস খাওয়ার, যে ব্যবসা ধ্বংস হওয়ার তোমরা ভয় করো, এবং যে অট্টালিকার মধ্যে তোমরা থাকো, যে অট্টালিকার মধ্যে থাকাকে তোমরা পছন্দ করো, এগুলো যদি তোমাদের কাছে আল্লাহ তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করা অপেক্ষায় বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর পক্ষ থেকে আযাব আসা, আল্লাহর পক্ষ থেকে আযাব আসা তোমরা অপেক্ষা করো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দেন না। অতএব এই সব কিছু থেকে কাকে বেশি মহব্বত করতে হবে? আল্লাহকে, তার রাসূলকে, আল্লাহর পথে জিহাদ করাকে। আল্লাহ আমাদেরকে ঈমান বোঝার, ঈমান শিখার